আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ, আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা 999-এর মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন। আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি। 3 জন। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপারচারের কোনো তথ্য নেই। আমার নাম তৌসিফ কাইয়ুম, আমি ডেইলি স্টারে একজন করে প্রশ্ন করেন। হ্যাঁ, আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক। তো এইটার যারা রাইভাল, যারা এটাকে পছন্দ করে নাই, যারা এটার প্রতিপক্ষ, তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য এই হামলাটা করেছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো? আমরা বাদী পক্ষের সাথে 2 দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হতো। কারণ পুলিশ বাদী না হয়ে তাদের, যেহেতু তার ভাই আছে, তার নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে দিয়ে তারা ওই আসতে পারতেছে না, আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত। তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে, আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি। আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা। যদি সিগনেচার তারা করে দিল, না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলবো। আমার নাম তৌসিফ কাইয়ুম, আমি ডেইলি স্টারে কাজ করি। আপনি বলছিলেন যে আসামিরা সন্দেহভাজন আসামিরা হচ্ছে দেশের বাইরে চলে গেছে, এরকম তথ্য নাই, যেহেতু আপনার পাসপোর্ট আপনারা ব্লক করে রাখছেন। কিন্তু অন্য সাইড দিয়ে চোরাই পথে চলে গেছে, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক তথ্য আসছে। আপনারা এটা খেয়াল করছেন কিনা বা আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা? সে গুয়াহাটিতে চলে গেছে এরকম একটা তথ্য ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা কি, আপনারা কি বলবেন? আন্তর্জাতিক সাংবাদিক জুলকার নাইন তার একজন প্রশ্নটা আমরা পেয়েছি। হ্যাঁ, সবার প্রশ্ন একই, যে চলে গেছে কিনা। আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের, আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না। ঠিক আছে, আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাইরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই, বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো, সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু ন্যাব।